হিজাব কালেকশনস। ক্লাসটা একদম জাল জাল বলতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন, আপনাদেরকে নতুন একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এই ঘরের দরজা জানালাগুলো খুলে দিয়েছি যাতে ঘরে আলো বাতাস ঢুকতে পারে। প্রতিদিন এটা আমার নিত্যদিনের কাজ, সকালবেলা উঠে খুলে দেয়া এবং মাগরিবের আগে হচ্ছে বন্ধ করে দেয়া। আর এখানে হচ্ছে আমি আপনাদের একটা রিয়েলিটি দেখাচ্ছি, আমার জানালাগুলো কেমন আসলে রাখতে হয়। সামনের রুমে থাকে না, বাট পেছনের রুমের এই জানালাটা অলওয়েজ এরকমই থাকে, যেহেতু একটু রোদ আসে। তো ওই দিন খালা অনেকগুলো কাপড় ধুয়েছিল, তো পুরো ঘরে একদম কাপড় বিছিয়ে দিচ্ছি যেহেতু রোদের মানে কাপড়গুলো শুকানোর জন্য আর কি। আর এই তো পুরো রুমের অবস্থা, সব দিকে কাপড় ছিল সেদিন, আসলে একদম কাপড়ে ভর্তি। তারপর হচ্ছে আমার মেয়েকে একটু খেলায় বসিয়ে দিয়ে আমি সকালের নাস্তা রেডি করার জন্য চলে আসি। সেদিন আসলে নলার ঝোল ছিল, এর আগে মেহমান ছিল ঘরে আগের দিন। তো ভাবলাম একটু রুটি বানাই, আর রুটি দিয়ে নলার ঝোল খেতে কিন্তু খুবই মজা লাগে। ভাবলাম রুটি বানাই, তো সেটাই করছিলাম। পাখি উঠছে ঘুম থেকে, আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে, তাই তাকে কোলে নিয়ে কাজ করতে হচ্ছে। আজকে আমরা বেড়াতে যাব, তুমি যাবে? এই এই আজকে আমরা বেড়াতে যাব, তুমি যাবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দুইটাকে চানাচুর দিয়ে বসিয়ে নিয়েছি। এটা আমাকে বেশি জ্বালাচ্ছে, এই মেয়েটা আমাকে বেশি জ্বালাই ফেলছে, বেশি বেশি জ্বালাচ্ছে, কাজ করতে দেয় না আমাকে। এখন চানাচুর পেয়ে বসে আছে, ঝালাচ্ছে। জাল 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 বলতেছে, জাল। এই এদিকে আবার দোয়াপালায় লেগে গিয়েছি, কারণ সেদিন খালা আসেনি, আর যেদিন আমরা ব্যস্ত থাকবো সেদিনই খালা আসে না। এদিকে দাওয়াত আছে, তাই তাড়াহুড়ো হয়ে গিয়েছিল। কাজ করব না, আমি কাজ করব না, আমি কাজ করব না আজকে, আমি কাজ করব না আজকে। হচ্ছিলাম, দেন সাডেনলি আই রিয়েলাইজ এই জামাটার সাথে সব কিছু আজকে ম্যাচিং। এই যেমন ইয়াররিংস, একটা লকেট আছে, আমি চেনের মধ্যে হচ্ছে লকেটটা দিয়ে নিয়েছি। আচ্ছা, পরার পর আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এই ক্লাচটা পর্যন্ত ম্যাচিং হয়ে গিয়েছে। এগুলো কোনো কিছুই কেনা না, এগুলো সব আগের, আমি জাস্ট চুড়িটা কিনেছিলাম। অ্যান্ড জামাটার সাথে সব কিছু ম্যাচিং। তো রেডি হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। So these are my hijab collections. বেশি না, জাস্ট 15-20টা হবে আর কি। তো চলেন এখান থেকে হচ্ছে ড্রেসের সাথে ম্যাচ করে একটা হিজাব নেই। এই তো ড্রেস নিয়ে নিয়েছি, চলেন একটা হিজাব চুজ করি। এটা হচ্ছে গ্রিন কালার, লাইটের কারণে মনে হচ্ছে। নুট হিজাব পরতে ইচ্ছে করছে না আমার, এটা মেবি যায়। দিস ওয়ান অলসো দেখি এখানে, ওয়েট বাবা, এখানে একটাও যাচ্ছে না ড্রেসের সাথে। তো এইটা মেবি একটু যাচ্ছে, আর যেহেতু গরম পড়ছে আই থিঙ্ক কটন হিজাবই ভালো হবে, অথবা এইটা, দেখি কোনটা ভালো লাগে, এই দুইটার মধ্যে একটা করবো। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একেবারে রেডি হয়ে বেরো হয়ে গিয়েছি। তো তাড়াহুড়োর মধ্যে আমার ফুল লুকটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। এখানে যাওয়ার আগে হচ্ছে বেকারি থেকে কিছু নাস্তা নিচ্ছিল আমার হাজব্যান্ড, আমরা সবাই বের হয়েছিলাম। আর আমার ছেলে মেয়ে তো এখানে এসে খুবই মানে কিনিবে খুব দিশেহারা হয়ে গিয়েছিল। আর এই তো আমি যেহেতু বোরকা পরেছিলাম, আসলে বোরকা ছিল, আর সেদিন হিজাব আর পরা হয়নি, পরে বোরকার সাথে হিজাবটা পরে সেখানে গিয়ে খুলে ফেলেছিলাম। এই তো এখানে নাস্তাগুলো প্যাক করে নিচ্ছিল, অ্যান্ড দেন এই তো আমার ফুল লুক, আমরা চলে এসেছিলাম সেখানে। আর এদিকে ফুল লুক নিতে গিয়ে আমার মেয়ে পড়ে যায়,
পরে ওকে আবার দৌড়ে আবারও একটু ভিডিও নিচ্ছিলাম আর কি। তো এটা ছিল আমার ঈদের দিনের যে লুকটা ছিল সেটাই, সেই ড্রেসটাই। তো আজকে যেহেতু একটু গরম পড়ছিল ভাবলাম হালকা ড্রেসই পরি, সবাই হালকা ড্রেসই পরেছিল। অ্যান্ড দেন আমাদেরকে নাস্তা সার্ভ করা হয়। আর হ্যাঁ, আমরা গিয়েছিলাম আমার বড় ননাসের বাসায়, বড় আপুর বাসায় আর কি। এটা আসলে আমাদের নাস্তা খাওয়ার পরের ক্লিপ ছিল। যেহেতু ফুল ফ্যামিলি দাওয়াত ছিল, তো একজন একজন সবাই আসতেছিল, তাই নাস্তাগুলো টেবিলে সাজানোই ছিল। আর এদিকে বড় আপু হচ্ছে ওনার কাপড় চোপড় দেখাচ্ছিলেন ঈদের, ছোট আপু খুলে খুলে দেখছিলেন। তো আমি সবার ফেসটা একটু ব্লার করেই রেখেছি। আর আমরা কাপড় চোপড় দেখছিলাম। এদিকে আমার মেয়ে তো খুবই খুশি ছিল সেদিন, আলহামদুলিল্লাহ। ও কোথাও গেলে মানে কোল থেকে নামে না, বাট সেদিন একটু ভালোই ছিল, মানে খেলাধুলা করছিল। আর ওর থেকে ভালোই লাগছিল, নতুন মানে ফুফির বাসায় গিয়েছে অনেক দিন পর। অ্যান্ড দেন আমরা আবারও আড্ডায় যাই। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর হচ্ছে ভাতের টাইম হয়ে যায়। এখানে বড় আপু সব কিছু হচ্ছে একটা একটা করে সার্ভ করছিল, আর আমি ক্যামেরা নিয়েছি দেখে উনি লাইট জ্বালিয়ে দিচ্ছিলেন, বলছে একটু সুন্দর করে ভিডিও করো। এই তো এদিকে অনেক কিছু এডিট করেছেন, আপনি তো দেখতেই পাচ্ছেন। আর কি কি আমি নাম বলবো আমার মনেও নেই, অনেক অনেক আইটেম ছিল সেদিন। আর এই তো আর হ্যাঁ, আমার যে দাওয়াতটা ছিল সেটা আমি একটু ব্লগ করতে পারিনি, কারণ যারা হোস্ট করে তারা কখনো ভিডিও করতে পারে না। তো সেজন্য আমার দাওয়াতের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সবাই আমার বাসাতেও এসেছিলো, আমার বাসায়ও অনেক বড় একটা দাওয়াত হয়েছিল। আমি জাস্ট দু একটা ক্লিপ নিয়েছিলাম মেবি। তো এই ক্লিপগুলো আমি আমার ছেলেকে দিয়ে শ্যুট করিয়েছিলাম। আর সেদিন অনেক অনেক ব্যস্ত ছিলাম, এখানে গরুর মাংস আর নলা কষাচ্ছিলাম একদিন আগে। জাস্ট ওই ভিডিওটাই আমি নিতে পেরেছি। তো আর কোনো ভিডিও নেওয়া হয়নি, ভাবলাম এখানেই এই ব্লগটাতে অ্যাড করে দিই এবং আপনাদের সাথে শেয়ার করে দিই। তো সেদিন মানে নলা করেছিলাম স্পেশালভাবে, আর গরুর মাংস তো থাকেই দাওয়াতে। এই তুমি বেড়াইতে আসছো, দুইজনে কি অবস্থা করছো? সাবা, তুমি কি করছো? তুমি ল্যাপটপ বানিয়েছো? ওয়াও, আর এটা হচ্ছে আমার বড় ননাসের বাসা, ওনার নিজেরই বাসা। আর এই ঘরটা অনেক পুরনো, প্রায় 25-30 বছর পুরনো ঘরটা। তো আমি একটু ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম, যেখানে সবার গ্যাদারিং ছিল না, সবাই তখন আসলে পুরুষরা খেতে বসেছিল। তো এই ফাঁকে আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর কি ড্রয়িং রুমের। আর এই তো এখানে ভাইয়ারা সবাই খেতে বসেছিল। ভাইয়ারা মানে এখানে ছেলেরা সবাই খেতে বসেছিল, সবাই তো আর ভাইয়া না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষে এখন বাসায় চলে গেছি। এটা বাসায় আসার ক্লিপ। আমার ছেলে খুবই টায়ার্ড, আমার কোলে আমার নিয়েছিল, তাই তাকে ব্যাগটা ধরিয়ে দিয়েছি। প্রায় রাত 1টা বেজে গিয়েছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই পুরো জিজ্ঞেস করতেছে নি। আল্লাহ হাফেজ।